হ্যাপি বার্থডে তালি। আমার নাম লেখা আছে। হ্যাপি বার্থডে আল্লাহ, বলে কি এখানে এসা লেখা, আর একটা বার্থডে আমি এখানে যাই ছবি তুলবো, মানে আমি 3 সেকেন্ডের মধ্যে আমি এটা ভাবছি যে আমি এখানে এসে ছবি তুলবো, এখানে এসা লেখা, কিন্তু ওরা একই নামের আরেকজনের বার্থডে আছে। হ্যাঁ যে এসার বার্থডে, জাস্ট ওরে বলবো যে আমি এইখানে এসা লেখা, খেয়াল করো নাই নাকি? হ্যাঁ আমি এবার বানানটা পড়তেছি, ইএসএইচ এর বানানটাও ঠিক আছে। আমি দেখলাম যে ওদের মাথা ব্যথা। কথা হচ্ছিল আমার লাইফের ফার্স্ট টাইম আমি এইভাবে সারপ্রাইজ হয়েছি। অ্যাকচুয়ালি এর আগে কেউই কখনো আমাকে সারপ্রাইজ করতে পারেনি, কারণ আগেই আমি ধরে ফেলতাম। বাট এবার আমি এতটাই বোকা হয়ে গেছি এই সারপ্রাইজটা পাওয়ার পরে। আসলে ইট ওয়াজ অ্যামেজিং। যেই দিন আমার বার্থডে ছিল সেই দিনই ও টাঙ্গাইল থেকে বাসায় এসছে, অ্যান্ড আমার ওর প্রতি কোনো এক্সপেকটেশন ছিল না, যেহেতু ও বাংলাদেশে থাকে না, সো ওইভাবে কিছু চেনে না, আর ওইভাবে কথা বা কমিউনিকেশনেও ও বাংলায় এত ভালো না। সো আমার এক্সপেকটেশন ছিল না যে ও হচ্ছে কিছু করবে। তো ওই দিন সকালবেলা ও বাসায় আসার পরে আমরা একটু বের হয়েছিলাম, যেহেতু ঈদের পরে আমাদের কিছু বিয়ে ছিল, সো শাড়ি কিনতে বের হয়েছিলাম। ওইখানে আমাদের প্রায় 3টা সাড়ে 3টা বেজে গিয়েছিল। দেন ও বাসায় আসার পরে বলতেছে যে কিছুই তো করা হলো না, চলো একটু ঘুরে আসি। তো আমি বললাম ওকে। তো বলতেছে যে তুমি একটু শাড়ি পরবা, আমি বলছি যে না আমি এখন শাড়ি পরবো না। তো এরই মধ্যে দেখলাম আমার ছোট বোন হচ্ছে একটা শাড়ি নিয়ে আসছে, এবং ও বলতেছে যে ভাইয়া তো এটা অনলাইনে অর্ডার করছে তোমার জন্য, এই শাড়িটা পরো। তো আমি ততটুকুতেই খুশি হয়ে গেছি যে ও আমার জন্য মনে করে অনলাইনে শাড়ি অর্ডার করতে পারে। এটাই আমার এক্সপেকটেশনের বাইরে ছিল। তো আমি যেই রেডি হওয়া ছিলাম শাড়ি কিনতে যাওয়ার সময়, ওই রেডির উপরেই হচ্ছে জাস্ট আমি শাড়িটা হচ্ছে পরে ফেলি, আর হচ্ছে ওর সাথে বের হয়ে যাই। ও আমাকে বের হওয়ার সময় বলেছিল যে গুলশানে চলো, আমরা ওইখানে গিয়ে হচ্ছে স্টেক খাবো। তো বের হওয়ার পরেও বলতেছে যে না, আমাদের যেখানে বিয়ে হয়েছে আমরা সেই জায়গায় যেই টেবিলে ফ্রেশ বসেছিলাম সেখানে গিয়ে চলো, যা যা খেয়েছিলাম কফি আর জুস ওইটাই আমরা খাবো। তো আমি ভাবলাম ওকে ঠিক আছে, ভালো হয়, যেহেতু বাসার কাছেও ছিল ওই জায়গাটা। আগে চলো আমরা হচ্ছে ওই রেস্টুরেন্টে ওগুলা খাবো, তারপরে হচ্ছে গুলশানে যাব স্টেক খেতে। তো আমিও হচ্ছে চলে গেলাম ওর সাথে। যাওয়ার পরে দেখি ওইখানে আম্মু আর আমার কাজিন বসা। তো আমি তো একটু অবাক, আমি বলছি, তোমরা এখানে কি করো? তো আম্মু বলতেছে যে আমার কাজিন যে বিথি আপু, বিথি আপু নাকি আম্মুকে দাওয়াত দিয়ে এখানে আনছে। তো আমি ভাবলাম যে হতে পারে, যে এই রেস্টুরেন্টটা তো অনেক পরিচিত মিরপুরে, তো এই কারণে হয়তো এট আ টাইম হচ্ছে আমরাও আসছি, যেহেতু আমাদের এখানে আসার কথা ছিল না। আর আপুও হচ্ছে আম্মুকে ইনভাইট করে এখানে নিয়ে আসছিল, আর রিজন বলেছিল যে আমার আপুর ছেলে কোরআন শরীফ ধরেছে, এটা আসলেই সত্যি। এই কারণে হচ্ছে আম্মুকে খেতে নিয়ে আসছে। ওই টাইমই দেখলাম যে হচ্ছে আমার বড় বোনও আছে, তো ওরাও আপুর ইনভাইটেশনেই আসছে, এরকমই কথা হচ্ছিল। এনিওয়ে, দেন হচ্ছে আমরা চলে যাই আমরা যেই টেবিলে বসছিলাম সেখানে। সেখানে বসে হচ্ছে আমরা ওই খাবারটা খাবো বলে ওইখানে বসি। কিছুক্ষণ পরে আমরা ছবি তুলতে তুলতে হঠাৎ করে আমি দেখি যে আমার নাম লেখা একটা বার্থডে সেলিব্রেট হচ্ছে। তো ওই সময় আমার এটা মাথায় আসে নাই যে এটা আমার বার্থডে সেলিব্রেশনের জন্য সাজানো হয়েছে, কারণ আমার এক্সপেকটেশনের বাইরে ছিল যে যে হচ্ছে ঢাকায় ছিল না, গ্রামের বাড়িতে ছিল, সে না থাকা অবস্থায় কিভাবে এত কিছু করে ফেললো। অ্যাকচুয়ালি ও যখন বাড়িতে ছিল তখনই ও আমার ছোট বোনের সাথে কমিউনিকেট করে আমার ছোট বোনকে দিয়ে সব কিছু করিয়েছে। আর আমার বার্থডে দিন সকালে এসেও আমাকে এরকম একটা সারপ্রাইজ দিচ্ছে। আমি সত্যি বোকা হয়ে গেছি। অ্যান্ড এই সারপ্রাইজের পরে আমার মনে হচ্ছিল আসলেই আমি বোকা, কারণ আমি একদমই ধরতে পারছিলাম না। ইভেন আম্মু আর আমার কাজিনদের ওইখানে দেখার পরেও আমি বুঝতে পারছিলাম না যে তারা আসলে আমার জন্যই আসছে। এনিওয়ে, দেখলাম যে আমার ভাইয়া ভাবি এরাও চলে আসছে, সবাইকে আসলে দাওয়াত দেওয়া হয়েছিল। তো আমি খুবই অবাক, সবাই এভাবে আমাকে এসে এসে সারপ্রাইজ করে দিল। আমি লিটারেলি এরকম একটা বার্থডে সেলিব্রেশন আমি ভুলবো না আসলে কখনো। সো ফ্যামিলির সবাই যেহেতু চলে আসছে, তো আমি একটু স্মৃতি রাখতে চেয়েছিলাম, যার কারণে আমরা সবাই একটু ছবি তুলছিলাম, ফটো সেশন, ভিডিওস এগুলো নিচ্ছিলাম। আর এখানেই কিন্তু আমাদের অক্টোবরে, মানে 2023 সালের অক্টোবরের লাস্টের দিকে আমাদের ফার্স্ট দেখা হয়েছিল এই রেস্টুরেন্টে। আর ডিসেম্বরের 8 তারিখে আমাদের বিয়ে হয়েছিল, প্রায় 2 মাস পরে, প্রথম দেখার পরে। আর এই দিনটাতেই কিন্তু আমাদের হাফ ইয়ার অ্যানিভার্সারিও ছিল, আমার বার্থডে ছিল, আমার হাফ ইয়ার অ্যানিভার্সারি ছিল। সো এর জন্য ও এই জায়গাটাই চুজ করেছে, যেখানে আমরা আসলে আমার বার্থডে, আমার হাফ ইয়ার অ্যানিভার্সারি, আমার
ফার্স্ট মিট, এই কারণে ও এই জায়গাটা চুজ করেছিল যে এখানে ও আমার বার্থডে সেলিব্রেট করবে। তো এটা আমার জন্য খুবই একটা সারপ্রাইজিং ব্যাপার ছিল। নূপুরও চলে আসছে, ও আমার অনেক ক্লোজ একটা ফ্রেন্ড অ্যান্ড দে আর সো ক্লোজ টু মি। ভাইয়াও আসছিল, ওর হাজব্যান্ড। ওয়াও নাইস। এর পায়ের রিং না সিলভার। ও অনেক সুন্দর। সবাই এসে যেভাবে আমাকে সারপ্রাইজ করে দিয়েছে, এটাই ছিল আমার বার্থডে সবচেয়ে বড় গিফট। তারপরও হচ্ছে ওরা আমার জন্য ওদের দেয়া গিফট নিয়ে আসছিল। আমার ভাইয়া আমার জন্য ব্যাগ নিয়ে আসছিল লেদারের, ওটা আমার খুবই পছন্দ হয়েছে। আমার ফ্রেন্ড আমার জন্য পায়ের রিং নিয়ে আসছিল। তারপরে আমার বিথিয়াপুর মেয়ে মানে জুথি, যুবরাজ, ওরা হচ্ছে আমার জন্য কেক নিয়ে আসছিল। সো আমি খুবই হচ্ছে ব্লেসড ছিলাম ওই মোমেন্টটা। আর এই যে আফনানকে চুল ঠিক করে দিচ্ছে তার খালু। আর ওরা হচ্ছে খুবই ক্লোজ আমার হাজব্যান্ডের সাথে, আর আমার হাজব্যান্ডও ওদের খুব পছন্দ করে। ও হ্যাঁ, বলতে ভুলে গিয়েছি, আমার বড় বোন আমার জন্য জুতা তারপরে সালোয়ার কামিজ অলরেডি হচ্ছে পাঠিয়ে দিয়েছিল। আমার মেঝো দুলা ভাইও আমার জন্য একটা 3 পিস নিয়ে আসছিল। সো আমি অনেক স্পেশাল ফিল করছিলাম সব কিছু মিলিয়ে। সো ডিনার শেষ করার পরে আমরা রুফটপে চলে গিয়েছিলাম কেক কাটবো বলে। অ্যাকচুয়ালি বাফে ডিনার থাকার জন্য আমরা আসলে সবাই ফুল ছিলাম। তারপরেও কেক কাটবো সবাইকে নিয়ে, আমার এই স্মৃতিটুকু জমিয়ে রাখবো। অ্যাকচুয়ালি যার কথা এখন না বললেই না। আই এম সো ব্লেসড টু হ্যাভ হিম, আমার হাজব্যান্ড। ও আসলে ঢাকায় না থাকা সত্ত্বেও আমার ছোট বোন এবং আমার মেঝো দুলা ভাইকে বলে বলে সব কিছু করিয়েছে। সো এরকম একটা মোমেন্ট আমার জন্য সারা জীবনের জন্য, এরকম স্পেশাল একটা ফিল দেওয়ার জন্য আমি আসলেই ব্লেসড। তো এখন আমরা কেক কাটবো। To you. Happy birthday to you. Happy birthday, dear Esha. Happy birthday to you. Tali. হ্যাঁ, এটাই হয়েছে, সুন্দর ইশারা দিয়ে ধরো। আমার জন্মদিন উপলক্ষে সবার কাছে দোয়া চাই যাতে আমার জন্ম সুন্দর হয়, সার্থক হয়, আর কাছের মানুষের ভালোবাসা নিয়ে আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত বাঁচতে পারি। আমিও আপনাদের জন্য দোয়া করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।